দুঃখিত ভিডিওটি বড় করার জন্য। এই ভিডিওটিতে এমন কিছু কথা রয়েছে যা আপনাকে একটু হলেও মানসিক শান্তি দেবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। 3টি সুন্দর ঘটনা। নাম্বার 1। একদিন একটি গ্রামে সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। নাম্বার 2। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন তখন শিশুটি হাসতে থাকে, কারণ সে জানে আপনি আবার তাকে ধরে ফেলবেন। এটাই ভরসা। নাম্বার 3। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই তখন কোনো নিশ্চয়তা নেই যে পরের দিন আমরা আবার জেগে উঠব। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টা পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সেই মেয়েটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1। যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2। যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপ হয়। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও নাটক মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু ছেলের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটো একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই। এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যাবে না। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলে তার সব কিছু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটারও মর্যাদা দেওয়া শিখতে হয়। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, কারণ দিন শেষে মন খুলে তাকে সব কিছু বলা যায়। মেয়েরা যে কতটা আবেগ দিয়ে ভালোবাসতে পারে পুরুষরা তা কখনোই কল্পনা করতে পারে না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মোছানোর জন্য। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে অনেক কিছু পেয়ে যায়, যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে অনেক বেশি কাঁদায়। বাড়িতে যতই মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়িটা ফাঁকাই লাগে। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। কাজের কারণে আমরা কখনো দুর্বল হয়ে পড়ি না, দুর্বল হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো, দুঃখের সময় আল্লাহ আপনাকে সাহায্য করবে। তুমি জানো তুমি স্বাধীন, তবুও তুমি তর্কে যেও না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি, এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায়। ভালো লাগার মানুষ হাজারো থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সে মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। একটা সময় আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা স্বপ্নের মতো হয় না।
জবাব প্রতিটা কথা দিতে পারি, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব কি বুঝবে। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বললে একটু চিন্তা ভাবনা করে বলবেন। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটি জীবনসঙ্গী হলেই হয়। মেয়েদের কষ্ট বোঝা এতটা সহজ নয়। শুধু এটুকু শুনুন, যে বাড়িতে ওরা জন্মায় সে বাড়িতে ওদের জায়গা হয় না। হারানোর ভয়ে আমাকে দেখিও না, সব কিছু হারিয়ে আমি তোমার কাছেই এসেছিলাম। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। তুমি হয়তো বড় হয়ে 10,000 টাকা দামের ব্র্যান্ডের জুতো কিনে দিতে পারবে তোমার বাবাকে, কিন্তু তিনি যে ছেঁড়া জুতো পরে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনো কিন্তু ফিরিয়ে দিতে পারবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবাইকার কাছে ভালো হওয়া যায় না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। কোথাও তিনজন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে চুপি চুপি কথা বলবেন না। একটি মেয়ে সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতে হয় নিজের উপর করো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবথেকে প্রথম মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যি তো এটাই, আপনি সফল হওয়া না পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো, অন্যথায় তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে তাহলে সাফল্য একদিন আসবে। যথাস্থানে পা রেখেছ কি না তা আগে নিশ্চিত করো, তারপর দৃঢ়ভাবে দাঁড়াও। কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাতি হয়ে নয়। আজকাল কথা কম বলতে খুব বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝা মানুষের সংখ্যা কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা বেশি। সুখী হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরে সবসময় খুশি থাকো। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার শক্তি ভুলে যায়। যদি তুমি টাকা ধার করো তাহলে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি তুমি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। জীবনে খুশি থাকার টিপস নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তুলতে যেও না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রাখো না। কিছু না, এই কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। বেঈমানদের চোখে কখনো জল আসে না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর একজন দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। যদি টাকা দিয়ে সব সুখ কিনতে পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো। অভিমান সে করে যে তোমাকে রিয়েল লাভ করে, কথায় কথায় ঝগড়া সে করে যে তোমাকে ফিল করে, তোমার দোষ সে খুঁজবে যে তোমাকে সব সময় মিস করবে। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে হলে লড়তে হবে তোমাকে সারাক্ষণ। তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার গালি, আর জ্ঞানীর নীরবতা। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। এই 4 জিনিসে কখনো লজ্জা পাবেন না। গরিব বন্ধু, পুরনো কাপড়, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ মা বাবা। শীতের সময় যে রোদকে বেশি ভালোবাসে মানুষ, গরমের সময় সেই রোদকে বেশি তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে প্রয়োজন যতদিন। কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা, আর কাঁদিয়ে যে নিজেও কাঁদে সে হলো মা। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন,
কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয়, অনেক সময়ের প্রয়োজন পড়ে। তোমরা ভিডিও একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা কত সহজ। যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবনটা কত কঠিন। মেয়েটা খারাপ হতে পারে, মেয়েরা নয়। ছেলেটা খারাপ হতে পারে, ছেলেরা নয়। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ পুরুষের স্পর্শ ছাড়া নারী নষ্ট হয় না। অল্পতে মাথা গরম করে ফেলি, পরে নিজে কষ্ট পাই। একটুতে কাউকে বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভেবে ফেলি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। সমাজ মানে কি? সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। বাস্তবতা হলো বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, স্বার্থপর আনন্দে দিন কাটায়। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন। এই ভিডিওটি দেখার পর যদি আপনি একটু হলেও মানসিক শান্তি পান, তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।